হে হে হেই, কি অবস্থা সবার? এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় ওসাকার হার্ট, নাম্বা। আমার পেছনে সেই বিখ্যাত গ্লিকোম্যান দেখতে পাচ্ছেন? জাপানে এসে এখানে একটা ছবি না তুললে নাকি পাসপোর্ট ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা কোনো মিউজিয়ামে যাব না, শুধু খাবো, ঘুরবো আর এখানকার পাগলামি দেখবো। রেডি তো? চলুন। ওসাকা থেকে সাবওয়ে ট্রেনে মাত্র 20 মিনিটের রাস্তায় এখানে রাত দিন 24 ঘন্টা যেন পার্টি মুডে থাকে। দেশ বিদেশের হরেক রকম হাজারো মানুষ, ডানে বামে উপরে সাইডে নিচে সবখানে মানুষের জন্য হাঁটাটাই যেন কষ্টকর। এই জায়গাটা ফেমাস কারণ ওসাকার গ্লিকো নামে যে সাইনবোর্ড ব্যানারটা আছে সেই ব্যানারটার জন্য। এখন বলবেন যে এই সাইনবোর্ড ব্যানারটা এত ফেমাস কেন? এটার একটা হিস্ট্রি আছে। ঘটনাটা হলো 1921 সালে জাপানি ব্যবসায়ী রি চিয়েজাকি খেয়াল করলেন সমুদ্রের ঝিনুকের মধ্যে প্রচুর গ্লাইকোজেন থাকে, যা শরীরে অনেক এনার্জি দেয়। তিনি ভাবলেন এই এনার্জি যদি বাচ্চাদের ক্যান্ডির ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, ব্যাস তৈরি হলো হার্ট শেপের ক্যারামেল ক্যান্ডি। নাম দেওয়া হলো গ্লিকো। আর এই ক্যান্ডির বিজ্ঞাপনের জন্যই জন্ম হলো এই দৌড়ানো লোকটার। ওনার কনসেপ্ট ছিল একটা ক্যান্ডি খেলে 300 মিটার দৌড়ানোর শক্তি পাওয়া যায়, অর্থাৎ এক মিষ্টিতে 300 মিটার। অনেক তো গল্প শোনা হলো, এবার একটু খাওয়া যাক। কেন বললাম? কারণ এই এরিয়াটিকে ওসাকার কিচেন বলা হয়। এই এরিয়াতে হাজার হাজার রেস্টুরেন্ট আপনি পাবেন। তবে এই এরিয়ার একটা স্পেশালিটি হচ্ছে আপনি সবগুলো রেস্টুরেন্টের উপরে বিশাল আকারের ক্রিয়েটিভ সাইনবোর্ড দেখতে পাবেন। যেমন এই তাকোয়াকি রেস্টুরেন্ট বা অক্টোপাস বলের রেস্টুরেন্টে দেখেন উপরে বিশাল আকারের অক্টোপাস লাগিয়ে দিয়েছে। এছাড়া আপনি যদি শপিং ফ্রিক হয়ে থাকেন, এই এরিয়াতে আপনি জামা কাপড় থেকে শুরু করে অ্যানিমে রিলেটেড হাজার ধরনের গুডস খুঁজে পাবেন, তাও আবার খুব কম দামে। তবে বিশেষভাবে সাবধান থাকবেন, এই এরিয়াতে ট্যুরিস্ট বেশি আসে বলে বিভিন্ন দোকানে খুব হিউজ রকমের প্রাইস বাড়িয়ে রাখে। তাই কিছু কেনার আগে কয়েকটা দোকান যাচাই করে কিনুন। আর আপনি যদি অ্যানিমে প্রেমী হয়ে থাকেন, অ্যানিমে অ্যাকশন ফিগার থেকে শুরু করে মাঙ্গা আর অ্যানিমে রিলেটেড বিভিন্ন ইউনিক লেভেলের গুডস আপনি এখানে খুবই কম দামে খুঁজে পাবেন। আর আপনি যদি পোকেমন কার্ড কালেক্ট করতে পছন্দ করেন, বিভিন্ন রেয়ার পোকেমন কার্ডের কালেকশনও এখানে আপনি পেয়ে যাবেন। আপনার যদি শহরের জাঁকজমক ভালো লাগে তাহলে এই এরিয়া আপনার খুবই ভালো লাগবে। এখানে আপনি টোকিওর আকিহাবারার একটা ফিল পাবেন। অনেক তো হাঁটাহাঁটি করলাম, এখন আসুন একটি ডিফারেন্ট টাইপের জিনিস দেখি। এখানে আপনি হাঁটতে গেলে দেখবেন যে অনেক বিভিন্ন ধরনের পারফর্মার যারা স্ট্রিট পারফরমেন্স করছে। চলুন কয়েকটা পারফরমেন্স দেখে নেওয়া যাক। সবকিছুরই শেষ থাকে, ঠিক তেমনি আজকের সন্ধ্যাও শেষ হয়ে আসলো। কিন্তু আমাদের জার্নি ইন জাপান মাত্র শুরু। আপনাদের সাথে আমি জাপানের বিভিন্ন জায়গা ঘুরে দেখিয়ে জাপান নিয়ে আপনাদেরকে অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন দিব। আমার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।